তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমরা মনে করেছিলে আমি ভিডিও ছেড়ে দেবো। ভিডিও আমার রক্তে মিশে গেছে গাইস। আমার আমার মাথা হ্যাং করছে, আমি কি করব। খারাপ লাগছিল যে এমন বাজে বাজে কমেন্ট করছে, খারাপ লাগছে, কিন্তু আমি ছাড়তে পারছি না। তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, আবার আবার অনেকে বাজে কমেন্ট করছো। বাজে তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি জীবনে কখনো এরকম বাজে কমেন্ট করতাম না, যে একটা বাজে কমেন্টের জন্য যে কারোর মনটা ভেঙে যাবে, আমি কখনোই করতাম না এরমটা। কিন্তু তোমাদের মধ্যেই এটা নেই। তোমরা আমাকে যেরম পারো সেরম বাজে বাজে কমেন্ট করো, আমারলে কোনো সমস্যা নেই গাইজ। আমি ভিডিও বানানি ছাড়বো না, কারণ আমি 3টে বছর নষ্ট করেছি, আর একটু নষ্ট করি, আর 1-2 বছর নষ্ট করি, এতে কি হয়েছে? তো ভিডিও বানানি আমি ছাড়বো না গাইজ, জাস্ট জোকিং, মানে মজাক করছিলাম আমি গাইজ। মাল হয়ে গেছে, এখন আমরা এখানে বসে আছি। তো গাইজ, আমি একটাই কথা বলবো, একটু তোমরা ছোট ক্রিয়েটারদের, যারা ইউটিউবারদের, তোমরা একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো। কারণ তোমরা বড় বড় সেলিব্রিটিদের যেরকমভাবে সাহায্য করো না, যেরকমভাবে ওর থেকে একটু কমভাবে যদি তোমরা ছোট যারা ইউটিউবার ইউজার্স তাদের একটু সাহায্য করো, ওরা মন থেকে খুশি পাবে গাইজ। খুবই, আমি কি এতই বাজে ভিডিও করি যে টোটালে দেখা যায় না, যে দেখায় ভালো না, তা এতই বাজে ভিডিও আমি বুঝি না। তোমরা সাপোর্ট করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি। তোমরা কমেন্ট করো, কমেন্টে ভালো ভালো কমেন্ট করো যে এইটা প্রবলেম হচ্ছে তোর ভিডিও ওইটা প্রবলেম হচ্ছে, এটা ঠিক কর। তাহলে আমি বলবো হ্যাঁ আমি হেভি, তোমরা আমার সাপোর্ট করছো। মিজান ভাই কার সঙ্গে চ্যাট করছে দেখো, কার সঙ্গে। আর হ্যাঁ, তোমাদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই রোজা করো, আর আমিও ইনশাল্লাহ 30টা রোজার চেষ্টা করব। তোমরা দোয়া করো, আমি যেন এই চাঁদ রাত্রির মধ্যেই সফলতা পেয়ে যাই। বলা যাবে না। তোমরা রোজা করছো কিনা অবশ্যই কমেন্টে জানাও গাইজ। কেন রোজা করছিস নাকি? খেয়ে রোজা করবে? তুই করছি? মিজান ভাই করছি, আমিও করছি গাইজ, রোজা করছি। তোমরা সাপোর্ট করো আর দোয়া করো যেন আমি 30টা রোজাই করতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটুকুনি পরে গাইজ। ওই ঘরে শাইনুর আর দেবনাথ আছে। শাইনুরও রোজা করছে। কালকে রাত্রি হঠাৎ ওর বুকের যন্ত্রণা হচ্ছিল, ওই জন্যে ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে গিয়ে তোমার কি ওটার বলে, বুকি পাইপ বলে, এসএসসি করেছিলাম। ভালো এসছে এসএসসি রিপোর্ট। 2 হাতে 2টো ইঞ্জেকশন মেরে দিল, তারপরে ওষুধ দিল, অনেক কিছু দিল। ও বাড়ি আনলাম, ওকে কারখানায় আনলাম। কালকে তো রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গিয়েছিলো। আবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে এর জন্যই মিরাজদের পাত্রে 2টো রুটি আর তরকারি এনে দিয়েছিলাম। আর সকালে এসে কাজ করে সাইড মারলাম, মারে সবে বসে রয়েছি এখানে। তো এবছরে রোজাই অতটা কষ্ট হবে না, কারণ এবছরে ঠান্ডার ওয়েদার আছে, তো কোনো সমস্যা হবে না। আমি আমার লাইফের এই প্রথমবার যে সোয়েটার পরে রোজা করতেছি। কি বলো তুমি? জানো, তুমি কোনোদিন করেছো নাকি? তুমি কোনোদিন করেছো? হ্যাঁ গাইজ,
দিচ্ছে ভাই, সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। কারখানায় যাওয়া যাক গাইস, চলো গাইস, বড় লোক তো গাইস। উস্তাকার মাললে চলে এসেছে, এই যে আমি গুকালার মাললে চলে এসেছি। আরে দেখতে পারো আমরা ফ্যান এই যে পাকা ছেড়ে দিয়ে কাজ করছি। মাল এখানে ভাগ করবো, দেবনাথ আছে, ইয়ানুর পাগল আছে, মিজান আছে, সবাই আছে এখানে আমরা বসে। আর উস্তাকার সুতো আনতে গিয়েছে আমার, এই যে গুকালার মালের গুকালার সুতো। ইয়ানুরির বলেছে যে তুই হলুদ কালার মাল তুই করেছি, ইয়ানুর বলছে না, বলে কি কালার মাল করবে, আমি গু কালার মাল করেছি। এই যে মালটা, এই মালটার কালকে অসুস্থ, রাত 10টার দিকে রাশিয়ান বলবো, আর বলার দরকার নেই গাই, বলতে পারবো না। এই গাইস দেবনাথ